ক্যারামেলাইজড পপকর্ন বাহির থেকে স্বচ্ছ কাচের মতো শক্ত এবং ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট অ্যান্ড ফ্লাফি পপকর্ন। অনেক চড়া দামে আমরা মুভি থিয়েটার অথবা বিভিন্ন রকমের গেমস জোনগুলোতে এই ক্যারামেলাইজড পপকর্নটি খেয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে হোমমেড ক্যারামেলাইজড পপকর্ন বানিয়ে দেখাবো। প্রথমে আমি মোল্ড প্রিপারেশন করে নিচ্ছি। একটি ট্রের মাঝে আমি ট্রের সমপরিমাণ কাট করে একটি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে নিলেই আমাদের মোল্ড প্রিপারেশন রেডি। এবার এটাকে সাইডে রেখে আমরা চলে যাব মূল আয়োজনে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মাঝে আমি অ্যাক্টিভ পপকর্নের একটি প্যাকেট কেটে দিয়ে দেব। এই অ্যাক্টিভ পপকর্নের প্যাকেটগুলো আপনারা যে কোনো মেগা শপে পেয়ে যাবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। এরই মাঝে আমাদের পপকর্নগুলো ফুটে ফুটে উঠবে। ফুটে ওঠার সময় আমরা কড়াইটিকে চেপে ধরে 2-3 বার নেড়ে দেব। এই যে আমাদের পপকর্নগুলো অলরেডি ফুটে উঠছে। প্রতিটি পপকর্ন ফুটে ওঠা পর্যন্ত আমরা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে ঢেকে এভাবে কুক করে নেব। এই তো ঠাডা, আমাদের সবগুলো পপকর্ন একত্রে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমরা চলে যাব ক্যারামেল তৈরি করতে। ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে আমি একটি এমটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 প্যাকেট অ্যাক্টিভ পপকর্নের জন্য 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। এই পর্যায়ে কোনো প্রকার নাড়া না দিয়ে চুলার জালটা লো টু মিডিয়াম রেখে আমরা এইভাবেই বার্নারটা অন করে রেখে দেব। বেশ কিছুক্ষণ পর দেখতে পাবো চিনিগুলো মেল্ট হয়ে ব্রাউন একটি কালার বেরিয়ে আসছে। এই প্রসেসেই আমরা পুরো চিনিগুলোকে গলিয়ে নেব এবং এই রকম পাতলা টেক্সচারের একটি ক্যারামেল তৈরি করব। এবারে আমাদের এই তৈরি করা ক্যারামেলের মধ্যে আমাদের আগে থেকে ভেজে নেওয়া অ্যাক্টিভ পপকর্নগুলো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে মিক্স আপ করে নেব। এই তো ঠাডা, আমাদের ক্যারামেলাইজড পপকর্ন রেডি। এবার এটাকে গরম গরম ওই যে আমরা ট্রে তৈরি করেছিলাম তার মাঝে এগুলোকে ঢেলে ছড়িয়ে দেব। ফ্যানটা অন করে বেশ কিছুক্ষণ ছড়িয়ে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে মজাদার ক্রাঞ্চি অ্যান্ড ফ্লাফি ক্যারামেলাইজড পপকর্ন। এটা অনেকেরই ভীষণ পছন্দের একটি পপকর্ন। এই ক্যারামেলাইজড পপকর্ন কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ জনপ্রিয়। সো আর দেরি কিসের, আজই বাসায় তৈরি করে ফেলুন এবং আপনার সোনামণির পছন্দের খাবার হোক আপনার হাতে নিরাপদ এবং স্বাস্থ্যকর। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন।